এখন পেঁয়াজের দাম কত? পেঁয়াজের দাম তখন তো আমরা তো পাইকারি বেশি 25-30 টাকা করে। অগ্রণী তুই গিয়া 80-90 টাকার মাঝে। তুমি এক কাম করতে এখন সব দিকে হইবা ওই মার্কেট কিন্তু পেঁয়াজ ডাল নিত্য প্রয়োজন যা জিনিস আছে সব আর গোলা ঠিক আছে সব খেতে। ওই হুনসত নিবে কিতাবে ও তো চায়নাত করোনা ভাইরাসে যত মানুষ মারা গেছে বন্ধু। ইয়া এই ভাইরাস যদি বাংলাদেশে হয় তো বাংলাদেশের লাখ লাখ মানুষ মরবো। এখন কিতা করা যায়? আমরা তো এটা কিছু করার দরকার। অবশ্যই কিতা করা যায় কোসাই ঠিক তুই লনে দেখ কোন সময় দেবে হে গো বাধা ব্যথা আমি লন্ডন থেকে কোন দিন আইছি আমি কত আছে লন্ডন তো সব মানুষ মরে যায় বেটা করোনা ভাইরাসে। তুই দেশে এলি কিতার লাগি? What the fuck man? আমি তো খাইতো মামা তোর দেশ বালা কথা। তুই যে দেশে আইছ তুই তো হো বাইরে যেগুলো যাইছ দেখ দেশ আমি থাকি তোর মা বাপ ভাই বোন সব আছে তোর কিন্তু কোনো সময় আছে তুই গিয়া সেফ জোনে বইতা আরামসে থাক। You fool people! ইয়ার কোনো যে অফিসার আছে হবে তা আমারে কইছে তুমি করতে পারবা তোমার করোনা না তুমি আমার এমরা বুঝো। হ্যালো আসসালামু আলাইকুম দুলা ভাই আপনার বাইরে করোনার অবস্থা কি জান ইয়া খানি শট মারি দিছেনি সকালে খানি স্টক কররা টেকা দিও খানি কইরা না ওহো তে তো আমরা ওই তা খানি স্টক করা লাগবো তো দুলা ভাই একটা মিনিট আমি আফারে ফোন দিলাম তখন একটু রাখিয়ে দুলা ভাই ওকে আসসালামু আলাইকুম ওই হুঁচুস নিবি এই বাবা আমার ফোন একটা গেছে। হ্যালো আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন নি? জয় 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 আব্বা জি কিতা হয়েছে সৌদিত? এই কিতা হয়েছে আব্বা? জয় 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 আচ্ছা আব্বা ঠিক আছে আমি আমারে ফোন দিয়া কইলাম আব্বা। হ্যাঁ আচ্ছা 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 আসসালাম। তুই তোর তোর এলাকা দিয়ে সবাই রাখো আমি আমার এলাকা দিয়ে সবাই রাখো। ওই আমারও এখন গিয়া হওয়া লাগবে আমি আমার এলাকার দিয়ে আচ্ছা সব রেখ ওকে ভাই এই যে করোনা ভাইরাস নিয়ে গুজব তো সব মুখে চিত্রি গেছে এখন আমরা কিতা করতাম? তখন হলো দুই দিয়ে আমরা যে লাভ করি আমরা এখন ওরকম প্ল্যান করতে হইব দুই থেকে ডাবল কিছু করতে হইব। এক কাম করো যা আরদার আছে সব সব যা গোটা কইজন সবে মাল আটকাই দিত আর কইতো যে মালের সংকট এখন দাম বাড়াইতো এমন দাম বাড়াইতো মনে হবে না পেঁয়াজের কেজি কত টাকা করে আছে? পেঁয়াজের দাম আমরা তো বেশি 25-30 টাকা করি। এখন 25-30 টাকার পেঁয়াজ নিতে হইব 80-90 টাকা একবারে ফ্রেশ থেকে শুরু করে ডাল মরিচ যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস সব পিন্তর দাম বাড়াই দিতে হবে। এমন অবস্থা করতে হবে যে জিনিস নাই মার্কেটে ওখানে ইয়ে করো মার্কেটিং করে দাও আর তারা করলে কি আবো মার্কেট দিত মাল নাই। আচ্ছা ভাই এটা দিকে যেরকম কি আমি তখন সময় ও সুযোগের ক্ষেত্রে আমরা যারা ব্যবসায়ী আছি আমরা কোটিপতি হয়ে যাবো। ও একটা বাইরে চাইলে রবা দেশ এখন তো অফিস আদালত সরকারে বন্ধ হইতে আসছিল রবা অফিস আদালত বন্ধ হইলে তো আমরা রেস্ট লইলাম মানে ঘুমাইলাম ওই বন্ধু ওই যে মনে কর দুপুরে খাইছি মিচত নি খাওয়ার পরে ভাই মানে চাই পরে এক গুণ দিতাম মিচত সরকারে বন্ধ হইলে তার সমস্যা কিটা? আমরা বন্ধ দিলে তো ভালো আমরা সেই থাকলাম না রে ভাই ওই সেই থাকলাম মানে রেস্ট লইলাম মানে ঘুমাইলাম বন্ধু ছুটি দিলাইছে আমরা কলেজ বন্ধ দিলাইছে আই কসবা যাই তুই তো গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড নিয়ে যাবি তুই লেবে সিগনাল আমি মোটা হ্যালো হ্যাঁ তানজিনের মা বুঝছো না এটা তো খুশির খবর একটা এখন 10 দিনের ছুটি পাইছি আমরা অফিসে বন্ধ তো বুঝছো নি অনেক কাম করবো না আমরা যাই মুখি নে বাপর বাড়ি তোমার গিয়া গরু মরবো নে। আচ্ছা দেখি লাই টিকিট পাইনি দেখি যদি টিকিট পাইলাই কালকে কালকে যাইব আর টিকিট যদি না পাই তার পরের দিন। বন্ধু লকডাউন পাইছি ছুটি চাইছি ছুটিও খাইছি কিন্তু কোনো আমরাই তো খাম না কাম হইব গেলে সেনাবাহিনী চালে না মানে সেনাবাহিনী চালে সব কাম হইব আমরাও করো তার সব কিছু ঠিক হইব। ও বন্ধু তুমি আমার মনের কথা কইছো বন্ধু উনচি বলে রাস্তায় সেনাবাহিনী নামছে। জন্মের পর থেকে এখন পর্যন্ত আমরা সেনাবাহিনীকে চোখকে দেখি নাই এখনই সময় বন্ধু তোমার ফোন আদলো আর টিকটকের ভিডিও বানাও সেনাবাহিনী দেখি চলো কি মজা বন্ধু আমরা এলাকার দুই ফুঙ্গা গেছিলাম রাস্তা সেনাবাহিনী দেখাত ইচ্ছায় এমন মায়ের খাইছেন রে ভাই সেনাবাহিনী তার বাইরে ইয়া ফুটকি উঠকি লাভ হয়ে বাড়াইছে রে ভাই লুঙ্গাই চলবা সেনাবাহিনী দেখা থাকো। ও বন্ধু রে কি মাইরা দিছে রে গাতাই লাই হালার বাড়িতে মাত্র তো বেটা গুলো
সামনে হইতো মারার লাগে কম্বলের মাঝে মারছে না পারলাম কইতাম না পারলাম সই আমরা তো যে বাড়ি দিছি এখন বন্ধু আঘাত পড়লো আও বন্ধু ভাই যাই আর দেখা তোর কানে ডাক্তার তো পাইতাম না আইও আই যাই ভাই বন্ধু এ বাবা কবিলে বন্ধু ইয়া হাবিবি আমরা নেট গেছি কি তা বাংলাদেশ সবাদ আচ্ছা দেশের এই ভাইরাসের মাঝে এই পরিস্থিতির মাঝে তুই দুবাই থেকে কোন দিন আইছো আচ্ছা আইছো ভালো কথা তুই তো তোর উসলে আছিস তুই কোয়ারেন্টাইনে থাকতে কি আমরা কন্টেইনার নিয়ে কত কন্টেইনার ব্যাংক দুবাই থেকে রুস্টে তুমি কন্টেইনার আমার লাগে মানে এলো তুমি কেন বন্ধু সরকারে আইন করছে বুঝছো নি আমার লাগে নি বিদেশ তো নাইবো এরা আছে দুদিন কোয়ারেন্টাইন মেইনটেইন করতে তুমি আর তো মেইনটেইন করা উচিত তুমি তোমার আমরা সরকারে গিয়া কইবা জনে জনে যে কন্টেইনার দে তে এক কন্টেইনার আমার বউ এক কন্টেইনার আমার ফুরি এক কন্টেইনার আমি থাকি আনলেই তা আমরা কন্টেইনার আমি থাকিবে মানি না আয় রে বাঙালি ইতার জীবনও ঠিক হইতো না বন্ধু নেতায় কইছো বাট বাই কম ছবি তুলবে বেশি ফেসবুকে তো বুঝছো বন্ধু আমার একটা সিফাত নেতার বন্ধু একটু এখন খাওয়াইলি রাখুন এ খারাপ ছবি তুলিলে এবার এই কানারানি করিস না আস্তে ভাই দিরাম ছবি অবশ্যই দাগ বন্ধ করতে সুন্দর এই না সুন্দর করে বাহ ভাই না দেখি কিতাবে এটা কই দি পাইছো ও বললা বেটা গে দিছে আমারে তুই পাইলি আমার দিল না তুই করে তোর মায়ের কাম করে বাপে কাম করে আমি করে আমি তুই ভাইয়া লাই বুঝছি ওটা তুমি মুখ সিনে দিলাইছো না নি শহীদ আর ইউনিস বা আমরা জেলা হইলাম প্রি প্ল্যান অনুযায়ী কাজ করতে ফান্ডেড আমার সাথে মেট্রিক যারা আছে এরা মোটামুটি ফান্ড দিলেইছে আমার আছে আর ইউরোপ আমেরিকার যারা আছেন তারা আমরা ফান্ড দিলেইছে আমি একটা কাজ করছি আমরা বৃহত্তর 32 নম্বর ওয়ার্ড যারা তারা হতে দরিদ্র আছে তারা লিস্ট করেছি তো মোটামুটি ফান্ড রেডি ফাইন রেডি হয়তো হাই স্কুলে এটা আছে আছে এখনো যেন আমার রেডি করা আলহামদুলিল্লাহ তাহলে আমরা আমার কাজ মনে করলে 80% শেষ এখন আমরা আজকে বাজার করলাম কালকে বাজার করলে দিন খুব আজকে বেলা আমরা যারা লিস্ট করছি এরা ঘরে ঘরে গিয়ে আমরা এই মানে ত্রাণগুলা পৌঁছাই দিই একটা জিনিস হবে কেন কোনো প্রচারিত নাই কিন্তু এখন তো বন্ধু এটা তো প্রচার হয়ে গেছে বুঝছো নি মানুষে 5 টাকা দান করে আর 1 লাখ টাকার ছবি দিলে দান করে একটু ছবি দিলে 20 জন খালি শাইন নিজের প্রচার করে খালি আসলে শাইনিং করে নিজের তুই কিন্তু নিজে ভিটাই না এরা ভুলে গেছে ওদের বন্ধু আজকে যে ত্রাণ দেওয়ার যারা দেওয়ার এরা কিন্তু বিকারি নাই এরা লোকের পরিস্থিতির শিকার এরা আসলে সঠিক বুঝইছে না এখন তারা এই ছবি দিলে তাই সে নিম্ন মধ্যবিত্ত যারা আছে এরা আসলে মায়া ত্রাণ না তো আর না ফ্যামিলি আল্লাহ নবী বলছেন জানো নাকি দেখো এক হাতে দান করলে আর এক হাতে খবর পাইতো না আমরা ওখানে মেনটেন করতে হইব